স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। এই পর্বটা বন্ধুরা আমার এই খালি ঘরের সাথে পূরণ করার কথা ছিল, কিন্তু সময়ের জন্য আমি করতে পারিনি, সেজন্য দুঃখিত। আমরা এবার 5 নাম্বার অঙ্কটি করে নিব। যারা 4 নাম্বারটা দেখুনি দেখে আসতে পারো। 5 নাম্বারটা করে নেব। দেখো 5 নাম্বারটার কি সূত্র দিছে আমাদের, সেই সূত্রটা সেই টেকনিকটাই অবলম্বন করতে হবে। দেখো এইখানে দিছে 4, এইখানে দিছে 5, তার মানে হচ্ছে 5 এই বরাবর 5 আছে, এইখানে 4 আছে, তাহলে এইখানে আছে 6, এইখানে আছে 7, তাহলে কি হচ্ছে এইখানে আছে 8, এইখানে আছে 9, তাহলে কি বিষয়টা হচ্ছে এইখানে যে 5 আছে এই 5 থেকে 4 বাদ দেও যদি, তাহলে কত থাকে 1 থাকে কিন্তু 1 ব্যবধান। তাহলে 9 থেকে যদি তুমি এই বরাবর 9 থেকে যদি 8 বাদ দেও তাহলে কত পাচ্ছ 1। তাহলে 7 থেকে যদি তুমি 6 বাদ দেও তাহলে কি পাচ্ছ 1। তাহলে আমাদের যে সংখ্যাটা কালীঘরের সংখ্যা খুঁজে বের করি সেই সংখ্যাটি হবে 1, কারণ দেখো প্রত্যেকটি সংখ্যার সাথে 1 ব্যবধান, কিন্তু 1 ব্যবধান। এইখানে আছে 7, এইখানে আছে 6, তাহলে 7 থেকে 6 বাদ দিলে তুমি পাচ্ছ 1। এইখানে আছে 9, এইখানে আছে হচ্ছে 8 থেকে তুমি 9 থেকে 8 বাদ দিলে পাচ্ছ 1। তার মানে হচ্ছে প্রতিটা গড়ই আমি খুঁজে পাচ্ছি 1 ব্যবধান। তাহলে এই সংখ্যাটি আমার কত হবে 1। এবার আসো আমরা 2 নম্বর আমরা 2 নং অঙ্কটি সমাধান করব। 2 নং অঙ্কটি কি করে দেখি কি হচ্ছে। এখানে আছে 12, এখানে আছে 9, এখানে আছে 3, তার মানে হচ্ছে 12 থেকে 3 বাদ দিলে আমরা কত পাচ্ছি 9, এইখানে পাচ্ছি 9। এইখানে 25 থেকে এইখানে আছে 25, এইখানে আছে 19, এইখানে আছে 6, তার মানে হচ্ছে তুমি যদি 25 থেকে 6 বাদ দাও তাহলে গণত কত হয় 19 পাবা তুমি। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 6-এর পর থেকে তুমি 25 পর্যন্ত গণো, দেখবা যে তুমি 19 পেয়ে গেছো। তাহলে আমাকে কি করতে হবে, এই গড়ে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটা আমি কি করে বাহির করব, 13 থেকে 7 বাদ দিব। তাহলে সেই সংখ্যাটা আমার কত হবে 13, 14, 15, 7, 7-এর পর থেকে 13 পর্যন্ত গুনতে হবে। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 13, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমি যে সংখ্যাটি পেলাম সেই সংখ্যাটি হচ্ছে 5। তাহলে এই গড়ের সংখ্যাটি হচ্ছে আমার 5, এইখানে 5 বসাতে হবে। আল্লাহ হাফেজ।